যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমাদের যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো হচ্ছে অলরেডি তুমি দেখবা যে তোমরা যারা অলরেডি ভর্তি হইছো, সাইন ইন করেছো, দেন হচ্ছে হ্যাঁ, দেন তোমাদের হচ্ছে প্রতিটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে এবং কখন কোন ক্লাসগুলো আছে ওইগুলো তোমাদের রুটিনে খুব সুন্দর করে দেওয়া আছে, রাইট? এবং তোমরা দেখবা ঠিক এরকম একটা সিনারি তোমরা আমাদের ওয়েবসাইটেও থাকবে যে কোন বেচের মানে কোন সাবজেক্টের জন্য কোন ক্লাসগুলা শুরু হচ্ছে, রাইট? আর তোমাদের এখানে হচ্ছে দেখো কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে, কয়টা বাজাবে, সব দেওয়া আছে। একটা জিনিস মেইনটেইন করো, রেগুলারিটি। আচ্ছা, এই ছবিগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা যে প্রাইভেট গ্রুপ আছে কোর্সগুলার তার কভার ফটো দেওয়া। সো তোমরা যারা এসএসসি 27 আছে অদম্য ব্যাচে, তাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপটা খোলা হয়েছে সেটার কভার ফটোতেও কিন্তু এই ছবিটা দেয়া আছে, মানে রুটিনটা দেয়া আছে, এবং এটা প্রতি সপ্তাহে আপডেট করা হবে। আর সব ব্যাচের জন্য আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদের যেই মানে আমরা যেই ক্লাসগুলো নিব তার ক্লাসের ডিউরেশন হবে 1.5 ঘন্টা, যেখানে 1 ঘন্টা 10 মিনিটের মতো আমরা ক্লাস নিব। বাকি 15-20 মিনিট তোমাদের সাথে আমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে আনমিউট করে কথা বলার সুযোগ দেবো, বুঝছো? জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখো, যেহেতু জুমে ক্লাস নিচ্ছি তোমাদের আনমিউট করে কথা বলার সুযোগ থাকবে। ক্লাসের মধ্যে তুমি জাস্ট তোমার ইম্পর্টেন্ট যে ওই ক্লাস রিলেটেড টপিক গুলো এইগুলো নিয়েই প্রশ্ন করবা। ক্লাসে আমরা ট্রাই করব, যেহেতু আমাদের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমরা জুম সেশনের সময়গুলো কম রাখতেছি তোমাদের জন্য, জাস্ট আনমিউট করে কথা বলার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা ক্লাসে করবো। ওকে, তাহলে আমরা সারা বছর এটা কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে? এবার আসো আমরা এসএসসি 28 বেস নিয়ে কাজ করি বা এসএসসি 28 বেস নিয়ে কথাবার্তা বলি। রায়ন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে তোমাদের মেহরাব ভাইয়াও আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তো প্রথম কথা, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো, নতুন একটা বছর, তোমাদের প্রথমেই কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা এতদিন বিজ্ঞান পড়েছি, আমাদের বিজ্ঞান যে ভাগ হয়ে গেল পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো আসলে কি? আবার তুমি দেখতে পাবা তোমার সাধারণ গণিতের সাথে তুমি দেখতে পাবা তোমার উচ্চতর গণিত আছে। তাহলে তোমার উচ্চতর গণিতটাই বা কি, সাধারণ গণিতের সাথে পার্থক্যটা কি? তোমার প্রথম ক্লাসগুলো হবে হলো এগুলার ইন্ট্রোডাকশন। একদম ফার্স্ট ক্লাসে যখন আমরা পড়াবো তোমাদের সাথে আমাদের, ধরো রাত ভাইয়া ফিজিক্স ক্লাস নিচ্ছে, ফাহিম ভাইয়া ধরো ম্যাথ ক্লাস নিচ্ছে, অনাপু বায়োলজি ক্লাস নিচ্ছে, সবার ফার্স্ট কথা তোমাদের সাথে এটা হবে যে আসলে সাবজেক্টগুলোর মানে কি। প্রথম 10-15 মিনিট ওইভাবেই যাবে। সো প্রথমে যখন আমরা পড়াবো, প্রথম চ্যাপ্টার গুলো পড়ানোর সময় তুমি দেখবা যে খুবই মজার মজার চ্যাপ্টার, এগুলো আসলে খুবই সোজা, বাচ্চাদের মতো মনে হবে হ্যাঁ এগুলো তো সব জানি। ওই জিনিসগুলো পড়ার সময় তোমার যেন একটা জিনিস মাথায় থাকে, তুমি কোন সাবজেক্ট গুলো পড়তেছো, সাবজেক্ট গুলোর ডিভিশন কিভাবে হয়েছে, এটা যেন তুমি খুব ভালো মতো বুঝতে পারো, ঠিক আছে? সো আমি 28 ব্যাচের জন্য যদি একটু কথা বলি, তুমি দেখতে পাবা যে ঠিক এভাবে তোমাদের রুটিন সাজানো থাকবে, তোমাদের ক্লাস সাজানো থাকবে, এবং তারপরেও যদি আমি বলি যে তোমাদের এভাবে প্রতি উইকলি তোমরা একটা রুটিন পাবা। আমি যদি ছোট্ট করে এক্সপ্লেন করি, দেখতেই পাচ্ছ যে তোমার ধরো 17 তারিখ 2টা ক্লাস, এরপর একবারে শেষে যদি যাই, দেখো 22 জানুয়ারি বৃহস্পতিবার তোমার অহনা আপু নিবে 6টা থেকে ক্লাস, আমি নিব 7:30টা থেকে ক্লাস। এবং তোমরা কিন্তু মানে এট দ্য সেম টাইম আমাদের যেরকম ব্যাচ 27 যেটা বলা হয়েছিল, তোমরা চাইলে ফেসবুকেও ক্লাসটা ফেসবুকে যে প্রাইভেট গ্রুপ ওখানেও ক্লাসটা করতে পারবে, জুমে ক্লাসটা করতে পারবে। সো তোমরা হচ্ছে এখানে যদি স্টাডি অপশনে যাও, দেখবা যে তোমাদের এখানে যে ব্যাচটা রয়েছে স্টাডিতে যাবা, তারপর এখানেও দেখবো তোমাদের হচ্ছে যে যত অ্যানাউন্সমেন্ট দেন হচ্ছে রুটিন সবগুলো কিন্তু এখানে প্রোভাইডেড থাকবে। ওকে, আচ্ছা, সো আমি অঙ্কুরের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সব ব্যাচের প্রতি আলাদা বলা হয়েছে, তোমাদের সাথে আলাদা কথা বলতেছি, আলাদাভাবেই বলি যে প্রথম থেকে যেন রেগুলারিটিটা থাকে। তুমি যদি বছরের শুরু থেকে, আমি তোমাকে একটা ছোট স্ট্র্যাটেজি বলি, এটা শুধু 28-এর জন্য না, এটা মোস্ট প্রবাবলি 27-এর জন্য সত্যি, বাট 27-এর জন্য জিনিসটা লেট হয়ে গেছে বুঝতে। ব্যাপারটা কি, তুমি নবম এবং দশম শ্রেণীর যে কোনো একটা বছর যদি ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো, আরেকটা বছর কিন্তু তোমার একটু তুমি যদি ঢিলা দাও তাতেও কোনো সমস্যা নেই, আমি কাউকে ঢিলা দিতে উৎসাহ দিচ্ছি না, বাট তোমার সবসময় পড়ার পেজ সেম থাকবে না। সো তুমি যদি প্রথম বছরটা নবম শ্রেণীতে পুরো সিলেবাসের অনেকটুকু কমপ্লিট করে ফেলো, অথবা যতটুকু পড়তেছো ঠিক মতো কমপ্লিট করো, তোমার এসএসসি লাইফটা দেখবা অনেক সুন্দর যাবে। সো এই আশায় আমি অঙ্কুরের প্রতি একটা রিকোয়েস্ট রাখতেছি যে ক্লাস রুটিন ওয়াইজ করবা, পরীক্ষাগুলা দিবা, এন্ড আমাদের সাথে সাথে পড়া শেষ করবা।